হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো আছি। আজকে যে রেসিপিটি আপনাদের জন্য নিয়ে আসছি সেটি হচ্ছে খুবই পুষ্টিকর একটা রেসিপি। সেটি হচ্ছে বেবিদের জন্য। দেখুন, বেবিদের জন্য আজকে আমি যে রান্নাটি করব সেটি হচ্ছে সুজি রান্না করব। অনেক মানুষ আছে যে নর্মাল হচ্ছে সুজি রান্না করে বেবিরা খেতে চায় না, কিন্তু আজকে যদি আপনারা আমার এই ভিডিওটি দেখেন অবশ্যই বেবিরা এই রান্নাটি খাবে। আর এই রান্নাটি কিন্তু অনেক পুষ্টিকর। দেখুন, এই রান্নার জন্য আমি যেগুলো উপাদান নিয়েছি সেগুলো হচ্ছে সুজি রেখেছি, চিনি রেখেছি পরিমাণ মতো, তেজপাতা নিয়েছি 3টা, দারচিনি নিয়েছি হচ্ছে আপনার 2টা, আর হচ্ছে এলাচ নিয়েছি 5টা। তো ঠিক আছে, আমি সব কিছু পরিমাণ মতো নিয়েছি। আর হচ্ছে যেটা প্রধান উপাদান সেটা হচ্ছে আপনার দুধ নিয়েছি আমি। দুধ এখানে দেখাইনি, যখন আমি রান্না করব আমি পরিমাণ মতো দুধ দিয়ে দিব, সেটা আপনাদেরকে দেখিয়ে দিব। তো বন্ধুরা, চলুন আর বেশি কথা না বলি, চলে যাচ্ছি চুলাই। আর হ্যাঁ, ফার্স্টলি যে কাজটা করতে হবে, সুজিগুলো আগে আমি ভেজে নেব। তো বন্ধুরা দেখুন, আমি একটা কড়াই নিয়েছি। এখন হচ্ছে আমি সুজিগুলো আগে হালকা করে ভেজে নিব। তো দেখুন কি পরিমাণে ভাজবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি। এই সুজিগুলো আমি ঢেলে নেবার হচ্ছে সুজিগুলো যেহেতু পাতলা অনেক, এগুলো কিন্তু ঘন ঘন করতে হবে, নাড়াচাড়া করতে হবে। এগুলা কিন্তু নাড়াচাড়া করতেই থাকবেন, তা না হলে কিন্তু নিচ দিয়ে হচ্ছে আপনার পুড়ে যাবে। দেখুন, সুজিগুলা ভাজা হয়ে গেছে। দেখুন হালকা লাল হয়ে আসছে। দেখুন, এখন হচ্ছে আমি সুজিটা নামিয়ে নিব। নামিয়ে নিয়ে অন্য একটা পাত্রে আমি এই সুজিটাকে জাল দিব। দেখুন, আমি একটা পাত্র নিয়েছি। এখন হচ্ছে পরিমাণ মতো আগে আমি পানিটা দিয়ে নিব। আমি আর একটু পানি দিব। আমি 1 গ্লাস পানি দিয়েছি, আর হচ্ছে হাফ গ্লাস পানি দিব। এখন হচ্ছে চিনি দিয়ে দেবো। আর ইচ্ছে করলে আপনারা একসাথে তেজপাতা, এলাচগুলো, দারচিনি এগুলো দিয়ে দিচ্ছি। দারচিনি, এলাচ এগুলো আসলে দেওয়ার মূল কারণ হচ্ছে একটা ফ্লেভার আসে। আর ফ্লেভারের জন্য কিন্তু বেবিরা মূলত খাই। যেহেতু আমি এলাচগুলো দিয়ে দিচ্ছি। এখন হচ্ছে আমি দুধটাও দিয়ে দিব। পরিমাণ মতো দুধও দিয়ে দিচ্ছি। এখন হচ্ছে আমি এটাকে 4-5 মিনিট ভালো করে জাল করে নিব। জাল করার পর হচ্ছে আপনার সুজিটা দিয়ে দিব। তো বন্ধুরা, আপনাদের যদি আমার এই ভিডিওটি অলরেডি ভালো লাগা শুরু করে থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। আর খুব ভালো লাগতে হলে লাইক, শেয়ার, কমেন্ট প্লিজ। তো বন্ধুরা, ফিরে আসলাম বিরতির কিছুক্ষণ পর। এখন হচ্ছে জালটা আমার দুধটা জাল দেওয়া হয়ে গিয়েছে। এখন হচ্ছে আমি সুজিটা দিয়ে দিব। আমি সুজিটা দিয়ে দিয়েছি। এখন হচ্ছে আমি সুজিটাকে আরও মিনিমাম 5 থেকে 6 মিনিট এটাকে আরও ঝাল দিব। যখন এটা ঘন হয়ে আসবে, এর ঘনত্ব যখন ঘন হয়ে যাবে, তখন হচ্ছে আমি তখন নামিয়ে নিব। তো বন্ধুরা, আমি এটা হওয়া পর্যন্ত ওয়েট করবো। আর হচ্ছে আমি আপনাদেরকে একদম ভিডিওর ফিনিশিং এটা দেখিয়ে দিব, এটা কতটা সুন্দর হয়, কতটা ঘন হয়, কি পরিমাণ ঘন খেতে হয়। তো ঠিক আছে, আপনারা অবশ্য পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। ওকে। তো বন্ধুরা দেখুন, আমি একদম ভিডিও ফিনিশে চলে আসছি। আমার রান্নাটা শেষ। 10 থেকে 12 মিনিট কিন্তু আমার সময় লেগেছে সুজি দেওয়ার পর। এখন হচ্ছে দেখুন এর ঘনত্বটা কেমন সুন্দর, কেমন করতে হবে। ঘনত্বটা এমন হতে হবে, কারণ হচ্ছে এর চেয়ে বেশি ঘন হলে কিন্তু আসলে খেতে চাবে না, কারণ মুখে লেগে থাকবে। এটা খুবই পুষ্টিকর খাবার বেবিদের জন্য। তো বন্ধুরা,
আপনারা অবশ্যই ট্রাই করবেন আমার মতো করে, তাহলে বেবিরা ডেফিনেটলি খাবে। যদি আপনাদের আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে করে পরবর্তী কোনো আপনার সাথে সবার আগে আপনার নোটিফিকেশন অ্যাড হয়। আর যদি খুব ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট প্লিজ। সবাইকে ধন্যবাদ এতক্ষণ মতো পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য। ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে অন্য কোনো রেসিপিতে। আল্লাহ হাফিজ।